এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো প্যান্ডেল উদ্বোধনে দক্ষিণ কলকাতার দুটো প্যান্ডেলে আসছেন অজয় সংগতি ক্লাব এবং হরিদেবপুর 41 পল্লী ক্লাব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অজয় সংগতি ক্লাবের সামনে এবং সেখান থেকে সরাসরি চিত্র পুলিশি নিরাপত্তা। আমি এখন পুলিশি নিরাপত্তার চিত্র দেখাতে বলবো যে পুলিশ কিন্তু আজকে অগ্রিম নিরাপত্তার মধ্যে রয়েছেন এবং তার সাথে সাথে কিন্তু রয়েছে ট্রাফিক তত্ত্বাবধান। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের নিরাপত্তা অত্যন্ত জরুরি, কেননা রাত দখলের মিছিলে পুলিশের উপস্থিতিতে আন্দোলনকারীদের উপর আক্রমণ ঘটেছিল এই হরিদেবপুর এলাকাতেই। আর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ কিন্তু এই হরিদেবপুর এলাকাতেই উঠেছিল এবং সেইখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি হওয়ার জন্য যে নিরাপত্তা দরকার সেই পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য হরিদেবপুর থানা এবং লালবাজারের পক্ষ থেকে সেই পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ারই কাজ শুরু করেছে। দেখতে পাচ্ছি যে হরিদেবপুর থানা থেকে শুরু করে লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা এসছেন এবং ডিসি সাউথ নিজেও এসছেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জির উপস্থিত এই জায়গার পুজো প্যান্ডেল উদ্বোধন, এই অজয় সংগীতি ক্লাব এবং হরিদেবপুর 41 পল্লী ক্লাবের যে উদ্বোধন রয়েছে সেই উদ্বোধনের ক্ষেত্রে রাস্তা কতটা নির্মম থাকে এবং নিরাপত্তার জন্য পুলিশ কতটা তৎপর সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে তৎপরতার একটাই কারণ, এই জায়গায় দাঁড়িয়ে তৎপরতার কারণ কেননা গত পরশুদিন এই জায়গাতেই আক্রান্ত হয়েছিলেন, আরজি করের ঘটনায় মিছিল যারা করছিলেন তারা আক্রান্ত হয়েছিলেন এবং সেইখানে এই জন্যই কিন্তু পুলিশি একটি বিশাল তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে। আমি একবার আমার ক্যামেরা পার্সনকে ছবিটা দেওয়া প্যান্ডেল অজয় সংগীতি ক্লাবের প্যান্ডেল এবং তার সামনেই কিন্তু পুলিশি স্পেশাল টিম, লালবাজারের স্পেশাল টিম এবং হরিদেবপুর থানার আধিকারিকরা রয়েছেন এবং সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে একটি বিশাল তৎপরতা পুলিশের মধ্যে দেখা যাচ্ছে এবং মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আজকে আসছেন এই অজয় সংগীতি ক্লাব এবং হরিদেবপুর 41 পল্লী ক্লাবের উদ্বোধনে এবং সেই জায়গায় নিরাপত্তায় যাতে একটুও ত্রুটি না থাকে সেই দিকেই কিন্তু রাখছে নজর এবং আসার সমস্ত চিত্র সরাসরি তুলে ধরবো আমরা ভিশন প্লাস নিউজে। ক্যামেরা সৌভিক মহাজনের সাথে অরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।